और একটু দেখ তো কোনো কানে আরে বড় রাম আরে ভাই এই খুঁটি মিনি দেখলে কারে তো ঘুমাই মিনি গাড়ি পাচ্ছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কালকে অনেক ঝড় তুফান গেল, অনেক ঝড় তুফানের পরে আজকে খুব ঠান্ডা, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো আজকে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো গরমে অনেক কিছু খাওয়া যায় না, ঠান্ডার ভিতরে খেতে ভালো লাগবে। তো এর জন্য আজকে আমরা কাচ্চি বিরিয়ানি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাচ্চি বিরিয়ানির জন্য আমি আদা আর রসুন বেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, কাচ্চির মশলা এনেছি, তো সেটা আমি ঢেলে রেখেছি। ঢালাটা কোনো রকম স্কিপ হয়ে গেছে, এই আর কি। তো এই যে কাচ্চির মশলাটা, এটা পাকিস্তানি মশলা। আর আমি সাথে আদা রসুন বেটে নিচ্ছি, মেয়ে পেঁয়াজ কেটে নিচ্ছে। ভিডিওটা দেখবেন, অনেক সুন্দর হবে বন্ধুরা। তো বন্ধুরা, আর আমি একটু মশলা বেটেও নিব সাথে। এটা হলো সাদা গোলমরিচ, জয়ফল, জয়স্ত্রী, আর একটু আমি বেটে নেব। এটা চিনে বাদাম বন্ধুরা, তো আমি চিনে বাদামটা একটু বেটে নেব। এখানে চাইলে কাজু বাদামও দেওয়া যায়, কিন্তু কাজু বাদাম দিলে বেশি ভালো হয়। তবে আমার কাজু বাদাম নেই বলে আমি চিনে বাদাম বেটে দিচ্ছি। কিছু শাহি জিরা দিব পানির মধ্যে। আমি চাল সিদ্ধ করার জন্য গরম পানির মধ্যে 2 টুকরো এলাচ, লং, দারচিনি দিয়ে দিব। পোলার চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম, এখন চালটা সিদ্ধ করতে দিব। সয়াবিন তেল দিয়ে দিব যাতে চালে না লেগে যায়। কিছু লবণ দিয়ে দিব, অল্প লবণ দিব, যেহেতু আমি মাংসের সাথে আবার লবণ দিব, তার জন্য অল্প লবণ দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে নিব বিরিয়ানির জন্য। অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রাখবো আর অর্ধেক মাংসের মধ্যে দিব। আমি আজকে মাংসটা মেখে নিব। আমরা খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করব। খাসির মাংস সব মাংস দিয়ে রান্না করা যায় আপু।
আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে সাদা মরিচ, স্টার মশলা সব বাটা, বাদাম বাটা, রেডি। আমরা এখানে পাকিস্তানি বিরিয়ানি মশলা কিনে আনছিলাম, এটা দিয়ে দিব। চালের মধ্যে যেহেতু লবণ দিছি, এই জায়গায় অল্প লবণ দিব। একটু ঝালের জন্য গুঁড়া মরিচ দিয়ে দিলাম। তোমার ডিব্বায় কি মশলা লাগে? একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লেবু কেটে ভালো করে বয় আব্বা একটু যাও, ও আব্বা এদিকে একটু, ওই যায় একবার সাথে যাই, একবার প্যারেন্ট করে মো করে। আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিব। আমি বেরেস্তার ভাজা তেলটাই মাংসের মধ্যে দিয়ে দিব। আমি আলু ভাজার জন্য তেল দিয়ে দিব। আমি আলুর মধ্যে সামান্য একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মেখে নিব, যাতে আলুটা সুন্দর কালার আসে। আমি আলুগুলো এখন দিয়ে দিব তেলে। আমি এখন অর্ধেক ব্রেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিব, আর এই অর্ধেক চালের জন্য রেখে দিব। আমি ধিম আঁচে আলুটা ভাজবো, যাতে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এর জন্য গুঁড়া দুধ, বেশ খানিকটা চিনি দিয়ে দিব, লেবু, লেবুতে ভালোই রস আছে না আপু? পানি রেডি। দিয়ে দেব পানি। রেডি। বানানো টক দইটা দিয়ে দিব। লেবুর একটা সুন্দর একটা ঘেরান আসছে। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। মাংসটা একটু মেখে নিব। আলুগুলো দিয়ে দিব।
আলুগুলো একটু আগে দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। দিয়ে আদা থাকবে দিয়ে নিব। আমি এখন মাংসটা একটু কষিয়ে নিব। এই যে বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। তা এখন আমরা পোলার চালটা এটার ভিতরে দিয়ে দেবো। তো পোলাও সেদ্ধই তো হয়েছে নাকি, আদা সেদ্ধ করে রাখা হয়েছে নাকি? 80% সেদ্ধ করা। বাকি বেরেস্তাগুলো দিয়ে দিব। আলু বক অনেক মজা হয়েছে, অনেক স্বাদের হয়েছে, অনেক মজা। চালটা একটু না তারপর মজা হয়েছে কাচ্চি বিরিয়ানি। খালে বুঝা দিবে না এই জিনিসটা। কি দিন তোরে নেই কাচ্চি বিরিয়ানি। ছাগল আছে নাকি? না আমার আলু দিও, কাচ্চির আসলে আলু। ও আমার দিও তো, থাক থাক। আমি সবার প্রতি একটা করে দিস। কাচ্চির আসল মজাই হয়েছে আলু। তাই আমি তো দেখি না, গ্রানেই বোঝা যাইতেছে যে সেই মজা হইবে। মজা হয়েছে না? মিনি খায় না কেন? যাবো আজকে আনতে? হালকা হালকা যাবা? তুমি ধরা পড়েছো। মাংসটা ঠিক মতন হয়েছে, চালটা হয়েছে ঠিক মতন হয়েছে। হাত আসলে মাংস মিথ্যা কথা কইলে তোমার আজকে খবর আছে।
কাচ্চির মশলাটা দেখলাম না পাকিস্তানি মশলা ভালো, রাঁধুনি আছে, এটা আবার দাম কম, কিন্তু এটা হচ্ছে এই পাকিস্তানিটা ভালো। আমি রাঁধুনি দিয়ে একবার রাঁধছি, কিন্তু পাকিস্তানিটাই ভালো। কাশিটা অনেক বসকো না, এই জন্য মাংস সব। বন্ধুরা, বিরিয়ানিটা অনেক ভালো লাগছে। আপনাদের কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, কাজকে খাওয়া দাওয়ার অবস্থা, তোমার বাড়ির কি অবস্থা? আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। পানি গড়ে নামছে পানি, কিন্তু